হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। আজকে ব্লগটা শুরু করেছি দুপুরবেলায়। জিদান খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে আর আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন তো আমার মি টাইম, আর এই সময়টা আমি নিজেকে একটু প্যাম্পার করি। প্যাম্পার করি বলতে একটু চা বা কফি খাই, কখনো র চা খাই, যখন যেটা থাকে, যখন যেটা ইচ্ছা করে সেই রকমভাবেই খাই। আর এটা খাই তার কারণ একটু একা ফিল হয়। একা ফিল আমার মানুষের জন্য হয় না, কিন্তু আমার একা ফিল হয় একটুখানি গান শুনবো, একটু ওয়েদারের মজা নেব, একটু চা কফি খাবো, তারপর একটু স্পিরিচুয়াল স্পিচ শুনবো। এগুলোর জন্য আমার মনটা সবসময় বসে থাকে যে কখন ওই সময়টা আমি পাবো আর এটা আমি করব। যেহেতু সারাদিন আলাদা করে নিজেকে সময় দেওয়া হয় না, তো দুপুরবেলার জন্য আমি সবসময় ওয়েট করে থাকি যে জিদান কখন ঘুমোবে, তারপরে আমি নিজেকে একটুখানি চার্জ আপ করতে পারবো, সেটা যেভাবেই হোক, চা খেয়ে, মেডিটেশন করে, গান শুনে বা স্পিরিচুয়াল স্পিচ শুনে। আর আমি সবসময় চেষ্টা করি নিজের মাইন্ডকে যেন পজিটিভ থটের মধ্যে রাখতে পারি। কোনো রকম নেগেটিভ থট বা ওভার থিঙ্কিং বা অন্যজনকে নিয়ে চিন্তা ভাবনা, এগুলো যেন আমার মাথায় কোনো সময় না আসে। সেই জন্য আমি সবসময় নিজের মাথাকে ব্যস্ত রাখি ভালো চিন্তা দিয়ে। যে কারণে ভালো মিউজিক, ভালো চা, তারপরে ভালো মানুষের সাথে কথা বলা, বন্ধুদের সাথে একটু কথাবার্তা বলা, স্কুল ফ্রেন্ডের সাথে স্পেশালি আমি প্রেফার করি কথা বলতে। তাদের সাথে অনেকক্ষণ গল্প টল্প করি, মজা লাগে, বেশ ছোটবেলার কথাও বলি। এইগুলো একটা আলাদাই অনুভূতি যেন এখন দেয়। একটু মেডিটেশন করতে ইচ্ছা করলো, তারপর জিদান দেখলাম উঠে গেছে, তো ওকে খাওয়া দাওয়া করিয়ে নিয়েছি, আমিও একটু স্ন্যাক্স মতন খেয়েছি। তারপর ওকে নিয়ে নিচে এলাম। কদিন এত বৃষ্টি শিলিগুড়িতে, একদম ছেলেটা বাইরে বেরোতে পারছিল না। আজকে দেখো আকাশ পরিষ্কার, সুন্দর চাঁদ মামা দেখা যাচ্ছে। তো জিদানকে নিয়ে বললাম যে চল নিচ থেকে একটু ঘুরিয়ে আনি। ও তো সাইকেলটা পেয়ে বেমালুম খুশি একদম। বাইরে যায়, ঘোরে সাইকেল নিয়ে, তারপরে হর্ন বাজিয়ে বাজিয়ে সবাইকে দেখায়। আর এখন নতুন করে শিখেছে সাইকেলের হ্যান্ডেলটাকে নিয়ে ঘোরানো। বোধহয় ও কোথাও দেখেছে, তো ওটা দেখেই হয়তো ওর করতে ইচ্ছা করে। এখন তো অরিজিৎ নেই, আমি আর জিদান ওপরে গিয়ে আজকে রান্না করতে হবে। তার কারণ কদিন ধরে ডাল আর ডিম ভাজা খেয়ে আছি, কারণ এখন তো সময় আমি পাই না যথারীতি। জিদানকে পুরো সময়টা দিতে হয়। সকালে উঠেই আগে ভাত আর ডালটা বসিয়ে দিই, কারণ এখন বুঝতে পারি যে ভাত ডালটা হয়ে গেলে বাকি আমি ডিম ভাজা বা আলু ভাজা যে কোনো একটা কিছু করে, বা কিছু না পারলেও আমি বাটার দিয়ে বা ঘি দিয়ে ভাতটা খেয়ে নিতে পারবো। আগে মাছের ঝোল ভাত না হলে তো হবেই না, মানে খাবোই না, এইরকম দিন গেছে আমার। কিন্তু এখন বয়স বেড়েছে, আমার উপর দায়িত্ব এসছে, পরিস্থিতি বদলে গেছে, আর সেই অনুযায়ী আমরাও বদলে যাই। কেউ কখনো থেমে থাকে না, আমিও দেখেছি। পরিস্থিতি মানুষকে বদলে দেয়। এখন ডাল ভাতটা যখন পাই না গরম গরম, তখন মনে হয় যে যাক, আজকে এই সকালের ফুয়েলটা আমি পেয়ে গেলাম, এবার এইটা দিয়ে আমি বাকি দিনটা আমি চালিয়ে নিতে পারবো। যাই, ওপরে আজকে একটুখানি রান্না করতে হবে, তো আমি চিকেন অর্ডার দিয়েছিলাম। এখানে একজন দাদা রয়েছে, লাইভ চিকেন কাটে এবং দিয়ে যায় বাড়িতে। আমাকে বাইরে বেরোতে হয় না, যেহেতু আমি মোস্টলি একাই থাকি, এইভাবেই ম্যানেজ করি, আমরা বাজারে যাই না। আর দাদাকে ফোন করে দিয়েছি, দাদা দিয়ে গেলে আমি চিকেনটাকে বানিয়ে নেব। আজকে একটু কষা কষা চিকেন করব, আজকেও খাবো কালকেও খাবো, সেই মতনই বানিয়ে নেব। আর জিদানের প্লে টাইম এখন চলবে, অনেকক্ষণ ওকে খেলাধুলা করতে দেবো। আর সবসময় ওয়াচ করতে হয় আমাকে, যেন ব্যালকনি খোলা না থাকে, উইন্ডো খুলতে না পারে, কারণ আমরা সোশ্যাল মিডিয়াতে কিছুদিন দেখছি কিছু কিছু ভিডিওস আসছে, ভীষণ প্যানিক অ্যাটাক দিচ্ছে। এইগুলো দেখে সবসময় অ্যালার্ট থাকাটা খুবই স্বাভাবিক, যেহেতু টডলার ফেজ চলছে। মাদের বাবাদের আরও সাবধানে থাকতে হয়, যতটা কম ফোন ইউজ করা যায়, যত কম বাইরের জগতের সাথে অ্যাটাচ থাকা যায়, শুধুমাত্র ছেলেকে সময় দিয়ে আমি এভাবেই নিজের লাইফ এবং নিজের ফ্যামিলিকে সিকিউর রাখার চেষ্টা করি, আর তোমাদের সাথে সেটুকু শেয়ার করি। তোমরা সাপোর্ট করলে আমার খুবই ভালো লাগে, একটু কমেন্ট করো, একটু সাপোর্ট করো আমাকে। তাহলে আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হবে আগামীকাল নতুন ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকবেন। এখন দেখো জিদান যেহেতু খেলাধুলা করছে আর খানিকক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়বে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর তোমরা আজকে কে কি খেলে প্লিজ কমেন্টে জানিও। তাহলে আজকে আসি, দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিওতে। বাই, টেক কেয়ার অ্যান্ড গুড নাইট।